চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 19 পৃষ্ঠা নিয়ে। তো আমরা অলরেডি প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছি বা প্যাটার্ন সম্পর্কে আগের ভিডিওগুলোতে কিছু জেনে আসছি। তো আজকে আমরা আরও নতুন কিছু প্যাটার্ন শিখব। সেই প্যাটার্নগুলো কিভাবে খালিঘর ফিল আপ করতে হয় বা পূরণ করতে হয় সেটা দেখব। তো এক নম্বরে দেখো এইখানে এই তিনটে প্যাটার্ন দেওয়া আছে। তো প্রথম প্যাটার্নটা দেখো, এইখানে একটা সংখ্যা দেওয়া আছে কত 13, আর তার ডান পাশের সংখ্যাটা দেওয়া আছে কত 15, এখানে আছে 28। তো এখন এইখানেও সেম এই তিনটা বৃত্ত আছে, এই বৃত্তটা খালি বা এখানেও এই বৃত্তটা খালি। তো এখন তাহলে এই যে 28, এই 28 এই দুইটা মানের সাথে কোনো রিলেশন আছে কিনা বা এই দুইটা মান থেকে যোগ বিয়োগ বা কিভাবে আসলো সেটা বের করলেই আমরা এই খালিঘরগুলো পূরণ করতে পারবো। দেখো এখানে এদের 13 আছে, 13 আর 15 এই দুইটা মানকে যদি আমরা যোগ করি এখানে, মানে এই 5 আর হচ্ছে 3 কত হয় 8, আবার 1 আর 1 হয় 2, তার মানে আমরা এই 15 আর 13 এটা যদি যোগ করি তাহলে কিন্তু এখানে 28 পাচ্ছি। তো এখন তাহলে সেমভাবে এইটা যোগ করে যেহেতু এটা পাওয়া যাচ্ছে, তো একইভাবে এই দুটাও তাহলে যোগ করে যা পাবে এখানে সেটা বসাবো। তার মানে এই 2 আর 1 এখানে পাবো কত 3, আর এই 3 আর 2 কত হবে 5, তার মানে এই খালি ঘরে বসবে কত 53। আর এখানে 0 আর 8 যোগ করলে কত হবে 8, আর 4 আর 2 যোগ করলে কত হবে 6, তার মানে এখানে বসবে 68। তো এখানে একটা কিন্তু করে দেওয়া আছে, এই সেম নিয়মে বাকি প্যাটার্নগুলো পূরণ করতে হবে। তো 2 নম্বরেও দেখো আরেকটা প্যাটার্ন দেওয়া আছে, এখানেও দেখো এটা কমপ্লিট করা মানে পূরণ করা আছে। এই দুইটা হচ্ছে কিছু খালি ঘর দেওয়া আছে, সেটা পূরণ করতে হবে। তো আমরা দেখো এইখানে মাঝখান আছে 24, আর এখানে চারপাশে 4টা মান আছে। তো এখানে কোন নিয়মে দেখো এইখানকার এই খালি ঘর বা এটা পূরণ করব, এইখান থেকে সেটা ধারণা পাবো। দেখো এখানে এই 8 আর 3 যদি আমরা গুণ করি, 3 আটা কত হয় 24, আবার 4 আর 6 যদি গুণ করি তাহলেও কিন্তু 24 হচ্ছে। তার মানে এই লাইনের প্রথম মান আর শেষের মান গুণ করব, বা এই লাইন আর এই লাইনের প্রথম মান আর শেষের মান গুণ করে যা পাবো সেটা এখানে বসাবো। তো এখন দেখো এটা গুণ যদি করি 6 7 42 মিলে যাচ্ছে, তাহলে এইখানে 14 আছে, আর এইখানে কত বসাইলে এই দুইটা গুণ করলে 42 পাবো। দেখো 14কে কত দিয়ে গুণ করলে 42 হয়, 14 3 দিয়ে যদি গুণ করি 3 14 42, তার মানে এই খালি করে এই 3 হবে। দেখো এটা গুণ করে মিলে গেল, আবার এটা মিলে গেলেও গুণ করলেও এখানে 42 হয় বা মিলে যায়। এখানেও দেখো এইটাও কিন্তু খালি আছে, এখানে এটাও খালি ঘর আছে, এটাও খালি ঘর আছে। তো আমরা জানি যে এইটা আর এটা বা এটা গুণ করলে মাঝেরটা পাবো। তার মানে 8 আর 9 যদি আমরা গুণ করি, 8 নং কত 8 নং হয় 72, তো এখানে 72 হবে। এটা গুণ করলাম। তো এখন 4কে কত দিয়ে গুণ করলে 72 হয়, তো দেখো 4কে যদি আমরা 18 দিয়ে গুণ করি, 4 18 72 হয়। তার মানে এইভাবে এই প্রথমটা থেকেই আমরা ধারণা পাবো যে বাকি প্যাটার্নগুলো কিভাবে পূরণ হবে। তো 3 নম্বরে দেখো সিমিলার আরও একটা প্যাটার্ন আছে, এখানেও দেখো চারিদিকে 4টা মান আছে, মাঝখানে একটা আছে। তো আবার এখানেও এটাও পূরণ করা, এইটা পূরণ করা না, এটার মাঝখানে একটা সংখ্যা বসাতে হবে। তো দেখি এই দুটার সাথে কি মিল বা অমিল আছে। দেখো এখানে আছে 40, এখানে আছে 35, আর মাঝখানে আছে কত 5, তার মানে 40 আর 35-এর ব্যবধান কত 5, আবার 26 আর 31 এই দুইটার ব্যবধান কত 5। তার মানে এই প্রথমটা আর শেষেরটা বা এইখানে প্রথমটা আর শেষেরটা যদি বিয়োগ করি তখন যে মানটা পাবো সেইটা এখানে বসাবো। তার মানে এখানেও দেখো এই 24 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 8 পাচ্ছি, আবার 27 থেকে যদি 19 বিয়োগ করি তাহলেও কিন্তু 8 পাচ্ছি। তার মানে আমরা এইখানে দেখো এই মাঝে যেটা বসবে এই 18 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, তার মানে এই 18 বিয়োগ হচ্ছে 11, বিয়োগ করলে দেখো 1 আছে কত হলে 8 হবে 7 হলে, আর 1 1 মিলে গেল, তার মানে এইখানে বসবে তোমার 7, এখানে কত বসবে তাহলে 7 বসবে। আবার দেখো এইটাও কিন্তু মিলে যায় যে 22 থেকে যদি 15 বিয়োগ করি, 22 থেকে 15 বিয়োগ করি তাহলে কিন্তু 7 হয়, তার মানে এটাও মিলে যাচ্ছে। তো এরপরে দেখো আরও সুন্দর একটা প্যাটার্ন আছে। তো পাশের সংখ্যার চাকা, এখানে দেখো অনেকগুলো চাকার মতো আছে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। এখানে দেখো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা 9টা। তো এখন 9টা সংখ্যা আমরা এই 9টা বক্সে বসাবো। এখানে দেখো বৃত্ত আছে 1 2 3 4 5 6 7 8 9। তো এখন এই 9টা
অঙ্ক বা 9টা সংখ্যা এই 9টা বক্সে বসাইতে হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে বা শর্ত হচ্ছে যে একই লাইনের এটা যোগ করলে 15 হইতে হবে। এখানে সেটাই বলছে যে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হবে, যেমন এটা যোগ করলে 15 হতে হবে, বা এটা যোগ করলে 15 হতে হবে। তো এটা করার জন্য আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আগে লিখি। 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো লিখলাম। তো এখন দেখো এর মাঝের সংখ্যাটা আগে বের করতে হবে। দেখো এদিক থেকে 1 2 3 4 চারটা সংখ্যা বাদ দিলাম। টোটাল যেহেতু সংখ্যা 9টা, তো বাম পাশ থেকে 4টা বাদ দিব, ডান পাশ থেকে 1 2 3 4টা বাদ দিলাম। তার মানে মাঝের সংখ্যাটা পেলাম কত? 5। সেই 5 বসবে এইখানে, 5 বসবে কোথায়? মাঝখানে। এখন হচ্ছে এই যে কোনো লাইনে যোগফল যেহেতু আমাকে 15 হতে হবে, এখানে বলে দিছে যোগফল যে কোনো লাইনের বা প্রত্যেকটা লাইনের 15 হতে হবে। তার মানে আমি যদি এইখান থেকে প্রথম সংখ্যাটা নেই, মানে 1 নেই, আর এইখান থেকে লাস্টেরটা নেই, তার মানে এইখানে দিলাম 1 আর এইখানে দিলাম হচ্ছে 9। তাহলে দেখো 1 আর 9 কত হয়? 10। এই 1 আর হচ্ছে 9 কত হয়? 10। 10 আর 5 15 মিলে যাচ্ছে। তো আবার এরপরে দেখো এখান থেকে 2 নিব, এখান থেকে 8 নিব। তো এটা যে কোনো লাইনে বসাইতে পারি। ধরো এইখানে আমি দিলাম 2 দিলাম, এখানে 2 দিলাম, আর 8টা দিলাম হচ্ছে এইখানে। তাহলে দেখো 8 আর 2 10, 10 আর 5 15 মিলে যাচ্ছে। তো সেমভাবে আবার এইখানে থেকে 3 নিব, এখান থেকে 7 নিব। তো 3 দিলাম এইখানে, আর এই একই লাইনে এখানে দিলাম 7। তো 7 আর 3 হচ্ছে কত? 10 আর 5 15। তো এরপরে দেখো 4 আর 6 আছে, তো 4 দিলাম এইখানে, 6 দিলাম এইখানে। তো 4 আর 6 10, 10 আর 5 15। তো সুন্দরভাবে এই প্যাটার্নটা মিলে গেল। সব ক্ষেত্রে যোগফল কত হচ্ছে? প্রত্যেকটা লাইনের যোগফল কিন্তু 15 হচ্ছে। এরপরে দেখো 5 নম্বর যেটা দেওয়া আছে যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পূর্ণ করি। এখানে দেখো একটা প্যাটার্ন আছে, যেটা হচ্ছে আমরা আগে যেটা শিখে আসছি, যোগ বিয়োগ বা গুণের মাধ্যমে নিয়ম বের করে আমরা প্যাটার্নে খালি ঘর পূরণ করছি। এখানে কিন্তু সেই একটু ভিন্নতা আছে। যেমন দেখো এখানে 0 1 আবার 1 আছে, মানে দুইবার আছে 1। তার মানে এখানে নিয়মটা হচ্ছে এরকম যে 0 আর 1 যদি যোগ করি তাহলে পাবো 1। তার মানে এই দুইটার যোগফল এখানে বসাবো, আবার এই দুইটার যোগফল বসাবো এইখানে, 1 আর 1 2। আবার এই 1 আর 2 এর যোগফল 3, সেটা বসবে এখানে। আর 2 আর 3 এর যোগফল কত? 5, সেটা বসবে এখানে। আর 3 আর 5 এর যোগফল কত হয়? 8, সেটা বসবে তারপরের ঘরে। তার মানে 5 আর 8 এর যোগফল হচ্ছে কত? 13, সেটা বসছে পরের ঘরে। তার মানে এই 8 আর 13 এর যোগফল কত হয়? 8 আর 13 যোগফল হয় 21, সেটা বসবে এইখানে। তাহলে 13 আর 21 এর যোগফল কত হয়? দেখো এই 1 আর 3 হচ্ছে কত? 4, আর 2 আর 1 3 এখানে বসবে। তা 21 আর 34 এই দুইটার যোগফল বসবে কোথায়? পরেরটায়। তার মানে 4 আর 1 কত হয়? 5, আবার 3 আর 2 কত হয়? 5। এখন আবার এই দুইটার যোগফল বসবে পরের ঘরে। 5 আর 4 কত হয়? 9, 5 আর 3 কত হয়? 8। আবার দেখো এই দুইটা যদি যোগ করি, 55 আর 90, তাহলে এইটা বসবে পরের ঘরে। তার 9 আর 5 কত হয়? 14 আর 4, হাতে আমার 1 আর 8 9, 9 আর 5 14, 114, এটা লাস্টের ঘরে। তো এইটার ক্ষেত্রে আমরা একটা ভিন্ন নিয়ম পেলাম, যে যোগ করে, মানে প্রথম দুইটা সংখ্যা যোগ করে তারপরের ঘরে বসাবো। তো এই ছিল তোমাদের 19 পৃষ্ঠায় কিছু ভিন্ন নিয়মের প্যাটার্ন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 19 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 20 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।